নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আর আজ রবিবারের দ্য বিগ স্টোরি এক্সক্লুসিভে আমরা চোখ রাখবো চীনের ওপর, কারণ 2026-এর কিছু স্যাটেলাইট ইমেজেস এমন এসছে যেখানে অরুণাচল এবং শাকস্ট্রাম এই দুটো ভ্যালির সিকিউরিটি মানচিত্রে চীনের সমস্ত গোপন নথি ভারতের হাতে চলে এসেছে। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে না, কিন্তু আপনাকে আরও বলিষ্ঠ কণ্ঠে এটা বলতে সাহায্য করবে যে আমরা ভারত 1962-র ভারত নই, আমরা 2026-এর ভারত, নতুন ভারত, যে ভারত চীনকে ভয় পায় না। কিন্তু ভয় পাবেন না, কারণ ভারতের প্রস্তুতিও এবার তুঙ্গে। লুপুচে বা লুনঝে নামটা আগে শুনেছেন? তিব্বতের এই ছোট্ট এলাকাটি এখন আমাদের নিরাপত্তার জন্য সব থেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে, এমনটা চীন বলছে। আদতে কিন্তু এটা আমাদের মাথা ব্যথার কারণ নয়। আদতে এখানে চীন ঠিক কি করতে চাইছে তার সমস্ত তথ্য এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দাদের হাতে আছে, এবং আজ আপনাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব। কারণ 17ই অক্টোবর 2025 স্যাটেলাইট ছবি বলছে, দেখাবো, চীন সেখানে 36টি এমন কংক্রিটের বাংকার বানিয়েছে যা পারমাণবিক বোমাও ধ্বংস হবে না। কেন হঠাৎ অরুণাচল সীমান্তের এত কাছে এই উন্মাদনা? চীন কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? গত আগস্ট মাসে নরেন্দ্র মোদীজি আর শি জিনপিং শান্তির কথা বললেন, বাণিজ্যের কথা বললেন, তাহলে হঠাৎ ঘুরে গিয়ে এই দ্বিমুখী আচরণ কেন? এক হাত শান্তির পতাকা আর অন্য হাতে জেটের আস্তানা। আজ আমরা পর্দার আড়ালে থাকা সেই সত্যটি ফাঁস করব যা চীন সারা বিশ্বের কাছে লুকোতে চাইছে। আমরা আপনাদের দেখাবো শাকসগ্রাম ভ্যালি, সেই গোপন রাস্তা যা সরাসরি আমাদের সিয়াচেন গ্লেসিয়ারকে টার্গেট করছে। ক্যালিব্রেক্স অসেন্ট টিমের আনা এই ছবিগুলো দেখুন, এক এক করে দেখুন। এগুলো হলো শাকসগ্রামের ছবি। 2024 থেকে 2025-এর মধ্যে চীন এখানে পাহাড় কেটে টানেল বানাচ্ছে। বড় করে দেখাও এই ছবিগুলো, শাকসগ্রামের ছবিগুলো বড় করে দেখাও। চীন এখানে পাহাড় কেটে টানেল বানাচ্ছে। ভারতের জম্মু কাশ্মীরের অংশ যা পাকিস্তান অবৈধভাবে চীনকে উপহার দিয়েছিল, সেখানে এখন সিমেন্ট ফ্যাক্টরি চলছে। কেন চীন ভারতের এই উত্তর ভাগ নিয়ে এত মরিয়া বলুন তো? এগুলো স্যাটেলাইট চিত্রে ধরা পড়া ছবি। 2026-এর এই স্যাটেলাইট চিত্রে শাকসগ্রাম উপত্যকা কাশ্মীরে, সেখানে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চীনের নির্মাণ কাজ। দেখুন, চীন একটি সিমেন্ট ফ্যাক্টরি ও কারখানা বানিয়েছে, সঙ্গে একটি নতুন রাস্তা। এবার দেখাবো চীন এখানে এক এক করে কি চালু করেছে। দেখুন, একটা গোটা টানেল বানিয়ে ফেলেছে চীন। এই শাকসগ্রাম উপত্যকায় চীন একটা গোটা টানেল বানিয়ে ফেলেছে। দেখুন, সেই টানেলটিও কিন্তু স্যাটেলাইট অসেন্ট টিমের, আমাদের ক্যালিব্রেক্স অসেন্ট টিমের স্যাটেলাইট ইনভেস্টিগেশনে ধরা পড়েছে। শাকসগ্রাম উপত্যকায় তৈরি হচ্ছে চীনের নতুন টানেল। রাস্তা তৈরি হচ্ছে, টানেল তৈরি হচ্ছে, সিমেন্টের ফ্যাক্টরি তৈরি হচ্ছে। কেন? একবার এই শাকসগ্রামের স্যাটেলাইট ছবিটা দেখুন। আমরা কিছু স্যাটেলাইট ইউজ করে শাকসগ্রাম পাস এবং সাবসগ্রাম অঞ্চলের এই ছবিটি অ্যাক্সেস করতে পেরেছি। দেখুন, এই হচ্ছে শাকসগ্রাম। সিয়াচেন গ্লেসিয়ারের খুবই কাছাকাছি শাকসগ্রাম উপত্যকা কিংবা শাকসগ্রাম ভ্যালি, যে শাকসগ্রাম ভ্যালিকে অবৈধভাবে চুরি করে পাকিস্তান চীনকে উপহার দিয়ে দিয়েছে, এবং চীনও ভাবতে শুরু করেছে শাকসগ্রাম নাকি তার। কয়েকদিন আগে চীনা বিদেশ মন্ত্রকের একজন প্রতিনিধি হঠাৎ করেই বলে বসলেন শাকসগ্রাম নাকি চীনের অংশ। দেখুন, 首先，你提到的领土属于中国领土，中方在自己的领土上开展基础设施建设无可非议。中国和巴基斯坦已于上个世纪的60年代签署了边界协定，并且划定了两国的边界，这是中巴作为主权国家的权利。那么你提到中巴经济走廊，这是一个经济合作倡议，旨在促进当地的经济社会发展。সরাসরি চীনা বিদেশ মন্ত্রক বলছে যে শাকসগ্রামে চীন কিন্তু নির্মাণ কাজ শুরু করেছে। এটা শাকসগ্রামের ছবি দেখাচ্ছি, একেবারে স্যাটেলাইট ইমেজ, যেটা আমাদের ক্যালিব্রেক্স অসেন্ট টিম বার করে এনেছে। এই শাকসগ্রামে যে কথা মাওলিং বলছেন
চীনা ভাষায়, যা শোনালাম যে নির্মাণ কাজ হচ্ছে, তার একেবারে অকাঠ্য প্রমাণ পাওয়া গিয়েছে। দেখুন, চীনের সেই কনস্ট্রাকশন, সেই সিমেন্ট ফ্যাক্টরি বানানোর ছবি, সেই টানেল বানানোর ছবি একেবারে উপগ্রহ চিত্রে ধরা পড়ছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চীনের এই মন্তব্যের কড়া নিন্দা করে সরাসরি জানিয়ে দিয়েছেন, সাক্সগ্রাম আমাদের, ছিল, আছে, থাকবে। সহজ কথা, এখানে চীনের সমস্ত কনস্ট্রাকশন অবৈধ, সাক্সগ্রাম ভারতের উপত্যকা, ছিল, আছে, থাকবে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, লেডিজ এন্ড জেন্টলম্যান, শুনুন। Valley. So as the Shaksgam Valley is concerned, India considers 1963 agreement between Pakistan and China as illegal. Therefore, any activity in Shaksgam Valley is concerned, we do not approve of it, and in this terms, MEA has already issued this statement. Therefore, the joint statement which has been issued in China, what I understand about the CPEC 2.0, we do not accept it, and we consider that it is an illegal action which is being carried out by the two nations. কথা, উপেন্দ্র দ্বিবেদী সাহেব একেবারে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহজভাবে বলে দিলেন, দেখুন, সাক্সগ্রাম ভারতের জিত, ভারতেরই থাকবে, চীন যাই বলেনি। এবার শুনুন ভারতের বিদেশ মন্ত্রকের তরফে রণধীর জয়সওয়াল, চিফ স্পোকসপারসন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তিনি চীনা এই বিদেশ দূতের কিংবা এই বিদেশ সচিবের বক্তব্যের, এই মাওলিং, এই ভদ্রমহিলার বক্তব্যের পাল্টা আমাদের সরকারি অবস্থান রণধীর জয়সওয়ালের মুখে, শুনুন। Shaksgam Valley is Indian territory. We have never recognized the so-called China-Pakistan boundary agreement that happened in 1963. We have consistently maintained that the agreement is illegal and invalid. We do not recognize the so-called China-Pakistan economic corridor either, which passes through Indian territory that is under forcible and illegal occupation of Pakistan. The entire union territories of Jammu and Kashmir and Ladakh are an integral and inalienable part of India. This has been clearly conveyed to Pakistani and the Chinese authorities several times. We have consistently protested with the Chinese side against attempts to alter the ground reality in Shaksgam Valley. We further reserve the right to take necessary measures to safeguard our interests. রণধীর জয়সওয়াল কি বললেন শুনলেন তো? শেষ কথাটা শুনলেন? সাক্সগ্রাম আমাদের, পাকিস্তান এবং চীনকে বলে দেওয়া হয়েছে, এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য ভারত যে কোনো পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ সেই পদক্ষেপ কূটনীতিকভাবে হতে পারে, সেই পদক্ষেপ কিন্তু সামরিকও হতে পারে। এবার প্রশ্ন হলো, কেন চীন ভারতের এই উত্তর ভাগ নিয়ে এত মরিয়া বলুন তো? কেন চীন বারবার অরুণাচলকে নিজের অংশ বলে দাবি করতে গিয়ে হাস্যাস্পদ হয়ে যাচ্ছে? আজ হবে এই নোংরা ড্রাগনের প্রোপাগান্ডার পর্দাফাঁস। সাক্সগ্রাম ভ্যালি বা ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট নামটা অনেকের কাছে নতুন হতে পারে, কিন্তু ভারতের জন্য এটা অত্যন্ত স্পর্শকাতর। এই সাক্সগ্রাম ভ্যালি 1947-এ পাকিস্তান এটা অবৈধভাবে দখল করে এবং 62-র যুদ্ধের পর 63-তে বেআইনিভাবে চীনকে দিয়ে দেয়। ভারত এই চুক্তিকে কোনোদিন মানেনি। সম্প্রতি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পরিষ্কার করে দিয়েছেন, সাক্সগ্রাম ভারতের ভূখণ্ড, আর সেখানে চীনের যে কোনো পরিকাঠামো নির্মাণ অবৈধ। স্যাটেলাইট ছবিতে যে যে পরিকাঠামো ধরা পড়েছে সেই সমস্ত কিছু অবৈধ। চীনের পররাষ্ট্র দপ্তরের মাওনিং বলছেন এটা নাকি চীনের জমি, তারা যা খুশি তাই করবেন। সরি মিসেস নিন, আপনারা এটা করতে পারেন না। উপগ্রহ চিত্র অন্য কথা বলছে। আপনারা সিয়াচেন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে টানেল আর রাস্তা বানাচ্ছেন কেন? এর মানে কি? এর মানে হলো যুদ্ধের সময় চীন যাতে দ্রুত রসদ পৌঁছে দিতে পারে এবং আমাদের সিয়াচেন সেক্টরে চাপ বাড়াতে পারে, তার একটা নোংরা খেলা চীন করছে পাকিস্তানের সঙ্গে হাত বাড়িয়ে। কিন্তু আসল খেলাটা সাক্সগ্রাম নয়, আসল খেলাটা চলছে অরুণাচল সীমান্তে। এবার লুনজের কিছু স্যাটেলাইট ছবি দেখুন। লুনজেতে 36টি জেটের আস্তানা আসলে ভারতের কোন কোন শহরকে টার্গেট করছে জানেন? শুনলে চমকে যাবেন আপনারা। তিব্বতের লুনজে বা লানসা এয়ারবেসে ভারতের সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, ভাবুন তো,
চীনের যুদ্ধবিমান ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভারতের আকাশে ঢুকে পড়তে পারে এমন জায়গায় বেস বানাবার কি দরকার? 36টি বাংকার, সাধারণ টিনের শেড নয়, নিউক্লিয়ার প্রুফ বাংকার, এগুলি 1 থেকে 2 মিটার পুরু কংক্রিট আর মাটির আস্তরণ দিয়ে ঢাকা। আমাদের স্যাটেলাইট বা রেডারও বুঝতে পারবে না ভেতরে কি আছে। J-20 স্টেলথ ফাইটার আছে নাকি CH-4 অ্যাটাক ড্রোন আছে। প্রাক্তন বায়ুসেনা প্রধান BS ধনোয়া, পরম বিশেষ সেবা মেডেল, তিনি বলেছেন চীন আগে তিব্বতের বিমান রাখার নিরাপদ জায়গা পেত না, এখন তারা সেই সমস্যা মিটিয়ে ফেলেছে। কিন্তু কেন এই তাড়াহুড়ো? এর কারণ হলো ভারতের সাম্প্রতিক এয়ার স্ট্রাইক। পাকিস্তান যখন আমাদের মিসাইল আটকাতে পারল না, তখন চীনের বুক কেঁপে উঠেছে। তারা ভাবছে ভারত যদি চীনের ভেতরে ঢুকে স্ট্রাইক করে তবে তাদের সব দামি বিমান ধ্বংস হয়ে যাবে। তাই এই বাংকার বিলাস, তাই শিগাস্তে, তিব্বতের শিগাস্তেতে এত কিছু মোতায়েন। এগুলো অক্টোবরের ছবি, অক্টোবর মাসে এই ছবিগুলো আমাদের স্যাটেলাইটে ধরা পড়েছে। একদিকে শাক্সগ্রাম, একদিকে শিগাস্তে। কারণ চীন ভয় পেয়েছে। এবং প্রাক্তন বায়ুসেনা প্রধান BS ধাওয়ান, পরম বিশিষ্ট সেবা মেডেল, তিনি কি বলছেন শুনবেন? তিনি বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, চীন ভয় পাবে, তাই তারা এত সামরিক আস্ফালন করছে। কারণ তারা জানে ভারতের ব্রাহ্মস এবং ভারতের রাফায়েল যেভাবে পাকিস্তানকে হারিয়েছে, যেভাবে পাকিস্তানকে একেবারে হাঁটুর গেড়ে বসিয়ে দিয়েছে, চীনকেও পারে। এটা 62-র ভারত নয়, এটা 2026-এর নয়া ভারত। দেখুন, strength of 42 squadrons to carry out full spectrum operations in a two-front scenario. It doesn't mean that we are not capable of fighting in a two-front scenario as we speak. We have a plan B. Obviously, to cater for this reduced strength, there are ways and means by which you can overcome your this thing. Air Force is concerned, it is the ability to locate, fix and strike through sister services should the need arise. IAF as a service has evolved considerably over the years and with the capability of sustaining operational over this year. তিব্বতকে চীন অবৈধভাবে দখল করেছে, অরুণাচলকেও চীন দখল করতে পারে কিংবা চায়। কেন জানেন? কারণ এর পেছনে মানচিত্রের লড়াই নেই, লুকিয়ে আছে $130 বিলিয়ন বেশি মূল্যের সোনা এবং খনিজ সম্পদ। কেন চীন এই মাটির জন্য পাগল, তার 5টি বিস্ফোরক কারণ নিয়ে আপনাদের জানাবো, এখনই জানাবো। শুনুন তাহলে এক এক করে কেন চীনের নজর তিব্বতে। চীনের নজর তিব্বতে 2টি কারণে, এবং সেই 2টি কারণ হলো, প্রথম, চীন এই মুহূর্তে তিব্বতকে নিজেদের আয়তায় এনেছে। চীন চাইছে যে করে হোক অরুণাচল এবং শাক্সগ্রামকে নিজেদের আওতায় আনতে। অরুণাচল থেকে যদি অগ্নি 5 মিসাইল ছোঁড়া হয়, বিশ্বাস করুন সেটা গিয়ে একেবারে চীনের দোরগোড়ায় পড়বে। অরুণাচল নিয়ে চীনের অবসেশন কেন জানেন? এক, মিসাইল টেকনোলজি। অরুণাচল থেকে যদি অগ্নি 5 মিসাইল ছোড়া হয় তবে বেজিং বা সাংহাই বাঁচানোর সময় পাবে না চীন। তিব্বতের ওপর দিয়ে এই পথটা একদম সোজা আর ছোট। 2 হচ্ছে চীনের সোনার খনি, চীনের এই লোভ। লুনজির ওপারে চীন $60 বিলিয়ন সোনা আছে, আর অরুণাচলের দিকে আছে $70 বিলিয়ন সম্পদ। সাথে আছে নিওডাইমিয়ামের মতো বিরল খনিজ, যা স্মার্টফোন আর মিসাইল বানাতে লাগে। 3 নম্বর হলো জলের রাজনীতি। ব্রহ্মপুত্র বা ইয়াংরলু সাংপো, এই নদীর 70% জল ভারতের অংশ। চীন যদি অরুণাচল কবজা করতে পারে তবে তারা ভারতের জল নিয়ন্ত্রণ করতে পারবে, এটাই তাদের স্ট্র্যাটেজি। পারবে কোনোদিন তারা না। আর চতুর্থ হলো চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর। মাত্র 22 কিলোমিটার চওড়া এই রাস্তাটা উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সাথে জুড়ে রেখেছে। চীন চায় অরুণাচলের মাধ্যমে এই করিডোরের গলা টিপে ধরতে, কিন্তু সেখানে এই মুহূর্তে আমাদের S-400 থেকে শুরু করে একাধিক ব্যাটালিয়ন পোস্টেড আছে। এবং 5, দালাই লামা এবং তিব্বত। তাওয়াংয়ে আছে বিশ্বের 2য় বৃহত্তম বৌদ্ধিস্ট মনাস্ট্রি। চীন ভয় পায় তিব্বত যদি কখনো স্বাধীনতার লড়াই শুরু করে তবে অরুণাচল হবে তার প্রধান কেন্দ্র, কারণ এই তাওয়াংয়ে
যে বৌদ্ধ মোনাস্ট্রি রয়েছে তা অত্যন্ত প্রসিদ্ধ। চীন ভাবছে তারা রাস্তা বানালেই ভারত ভয় পাবে। ভুল ভাবছে। ভারত এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং আক্রমণাত্মক। অমিত শাহ কি বলছেন? কেন ভারত এখন 1 ইঞ্চি জমি নিয়েও ভাবছে না? চীন চাইলে ভারতের 1 ইঞ্চি জমিও নিতে পারবে না। ভারত সীমান্তে ঠিক কি কি বানাচ্ছে যা দেখে তিনের রাতের ঘুম উড়ে যাচ্ছে বলুন তো। দেখুন তার ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আমরা 3টি পথে চীনকে মোকাবিলা করছি। প্রথমত সামরিক শক্তি। আমাদের হাতে, গেট দ্য ভিজুয়ালস অন এ প্লিজ, আমাদের হাতে এখন রাফায়েল S-400 মিসাইল সিস্টেম আছে আর ব্রাহ্মস আছে। লে থেকে চাবুয়া পর্যন্ত 15টি এয়ারবেসকে আমরা আধুনিক করে ফেলেছি। দ্বিতীয়ত ইনফ্রাস্ট্রাকচার। 2020 থেকে 2026 পর্যন্ত আমরা 50,000 কিলোমিটার বর্ডার রোড কিংবা সীমান্ত রাস্তা বানিয়েছি। সেলা পাস কিংবা সেনা টানেল তৈরি হওয়ার ফলে এখন কয়েক ঘন্টার মধ্যে আমাদের সৈন্যরা সীমান্তে পৌঁছে যেতে পারে। এমনকি আমরা ব্রহ্মপুত্র জল ধরে রাখতে 11 গিগাওয়াটের বিশাল ড্যাম বানিয়েছি। অর্থনীতিতে তৃতীয় ভাগ, অর্থনীতি। অর্থনৈতিক শক্তি। জাপান আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ করছে। আমরা পুরনো স্টিল ওয়েল রোড পুনরুজ্জীবিত করেছি এবং থাইল্যান্ড পর্যন্ত হাইওয়ে বানিয়ে ফেলেছি। অরুণাচলের পাপুম পারে যে জেলা রয়েছে সেখানে আমরা বিরল খনিজের ভাণ্ডার খুঁজে পেয়েছি যা চীনের একাধিপত্যকে এখন চ্যালেঞ্জ করেছে। এবার আসি সেই সব থেকে বড় প্রশ্ন, চীন কেন ভয় পাচ্ছে? কারণ চীন চোখের সামনে দেখতে পাচ্ছে ভারত এক এক করে কূটনৈতিক এবং অর্থনৈতিক স্ট্র্যাটেজিতে এমন জায়গায় চলে গিয়েছে যেখান থেকে ভারতকে দাবিয়ে আর রাখতে পারবে না চীন। চীন যদি শিগাস্তের কথা ভাবে, চীন ভুলে যাচ্ছে আমাদের S-400-এর কথা। কয়েক মাস আগে কিংবা কয়েক বছর আগে গালওয়ান এবং তাওয়াংয়ে যখন চীনা বাহিনী আমাদের সঙ্গে হাতাহাতি করতে এসেছিল তখন তারা টের পেয়েছিল যে ভারতীয় সেনা নতুন সেনা, একটা নতুন পুনরুজ্জীবন, নতুন এনার্জি নিয়ে এই সেনা আসে এবং সেই সেনা কিন্তু এখন পিছু হাঁটার জন্য নয়। 62 যুদ্ধতে যশবন্তগড় হোক কিংবা মেজর শয়তান সিংয়ের মতো বীর যোদ্ধারাই হোক, তারা দেখিয়ে দিয়েছিল 120 জন বাহাদুর জওয়ানও কিন্তু 3000 চীনা সৈন্যর ব্যাটালিয়নকে হারিয়ে দিয়েছিল তুড়ি মেরে। ভারতের সেই জজবা আছে, ভারতের সেই জোশ আছে। এবার তাহলে আসি সব থেকে বড় প্রশ্ন, যদি সত্যি কোনোদিন ভারত আর চীনের মধ্যে যুদ্ধ লাগে, কারণ আপনি শুনলেন রণধীর জয়সওয়াল কি বলছেন যে আমরা আমাদের সাকসগ্রাম, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রাখার জন্য সমস্ত কিছু করতে পারি। তাই সত্যি যদি চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ লাগে তবে জিতবে কি? চীনের তো শুনছি বিশাল সেনাবাহিনী, 2 মিলিয়ন সৈন্য, 600 পারমাণবিক বোমা, কিন্তু যুদ্ধের ময়দানে কি কেবল সংখ্যাই সব? আসুন দেখি এক কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত যুদ্ধের নকশা। আবারও বলে রাখছি, এটা কাল্পনিক, এটা হাইপোথেটিক, কিন্তু বাস্তবসম্মত, অর্থাৎ বাস্তবের সমস্ত পয়েন্টকে মাথায় রেখে এই কাল্পনিক চিত্রটা আমাদের অ্যানালিস্টরা, আমাদের সিকিউরিটি এক্সপার্টরা তৈরি করেছে। কল্পনা করুন 0 আওয়ার, বেজিংয়ে শি জিনপিং সবুজ সংকেত দিলেন, যুদ্ধের প্রথম ঘন্টা শুরু হবে সাইবার হামলা দিয়ে। আমাদের পাওয়ার গ্রিড, রেলওয়ে সিগন্যাল আর ব্যাংক হ্যাক করার চেষ্টা করবে চীন। দিল্লি মুম্বাইয়ের আলো নিভে যাবে, কিন্তু ভারত তৈরি। আমাদের সাইবার কমান্ড সাথে সাথে পাল্টা হামলা শুরু করবে। দ্বিতীয় ঘন্টায় শুরু হবে মিসাইল বৃষ্টি। চীনের রকেট ফোর্স 1500-এর বেশি মিসাইল ছুড়বে আমাদের এয়ারবেস লক্ষ্য করে। লে, তেজপুর, জোরহাট সব টার্গেট হবে। কিন্তু এখানেই আসবে টুইস্ট, আমাদের S-400 আর আকাশ NG সিস্টেম এর অধিকাংশ 99% মিসাইলকে ধ্বংস করে দেবে। কিছু ক্ষতি কিংবা কোলাটারাল ড্যামেজ হতে পারে। 40 থেকে 50টা যুদ্ধ বিমান আমরা শুরুতেই ওড়াবো। আর ঠিক এই সময়ই সুযোগ সন্ধানী পাকিস্তান পশ্চিম দিক থেকে হামলা চালানো শুরু করবে। 2 ফ্রন্ট ওয়ার। কিন্তু চীন কি জানে যে ভারতের আসল অস্ত্র তখন সমুদ্রের নিচে অপেক্ষা করছে? চীন যখন লাদাখ আর অরুণাচলে ট্যাঙ্ক নিয়ে এগোবে তখন ভারতীয় নৌসেনা তাদের সি ডিনায়াল প্ল্যান শুরু করবে।
চীনের 9 থেকে 10টি ডেস্ট্রয়ার আর এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত মহাসাগরে ঢুকবে আমাদের তেল সরবরাহ বন্ধ করতে, কিন্তু ভারত আন্দামান নিকোবর থেকে এমন মারণ কামড় দেবে যে চীন কল্পনাও করতে পারবে না। মালাক্কা স্ট্রেট বন্ধ করে দেওয়া হবে, চীনের ফ্যাক্টরি চালানোর জন্য যে তেল দরকার তা আসা বন্ধ হয়ে যাবে। একদিকে হিমালয়ের হাড় কাঁপানো ঠান্ডায় চীনের ট্যাঙ্কের ইঞ্জিন জমবে, আর অন্যদিকে তাদের অর্থনীতি তেলের অভাবে ধুঁকবে। যুদ্ধের দ্বিতীয় মাসে চীন যখন দেখবে তারা অরুণাচল নিতে পারছে না, আর এদিকে পাকিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে, তখন শি জিনপিং সেই চরম সিদ্ধান্তটা কি নেবেন? তিনি কি পারমাণবিক বোতাম টিপে দেবেন? এই উত্তরের ওপর নির্ভর করছে পৃথিবীর ভবিষ্যৎ। যুদ্ধের চতুর্থ মাসে চীন মরিয়া হয়ে উঠবে, তাদের 900-র বেশি ট্যাঙ্ক আর 120টি বিমান ধ্বংস হয়ে গেছে। জিনপিং ভাববেন ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার কথা, কিন্তু মুহূর্তের মধ্যে আমেরিকা আর রাশিয়ার স্যাটেলাইট সেই মুভমেন্ট ধরে ফেলবে। আমেরিকা সতর্কবার্তা দেবে, এটা বোমার বদলে আমার তোমার সব উপকূলীয় শহর ধ্বংস করে দেবো। এমনকি রাশিয়াও ব্যক্তিগতভাবে চীনকে বলবে এই পাগলামি বন্ধ করো। চীন একা হয়ে পড়বে। কোয়াড দেশগুলো আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া সবাই ভারতের পাশে দাঁড়াবে। যুদ্ধের মাঠে চীন হারছে, কিন্তু তাদের দেশের ভেতরে বিদ্রোহ শুরু হবে। কেন? কারণ 11 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন আমদানি করা দেশটার অর্থনীতি 25% নিচে নেমে যাবে। সাংহাইয়ের রাস্তায় পেট্রোলের জন্য হাহাকার উঠবে, মানুষ রাস্তায় নামবে। যুদ্ধের 5ম মাসে ওমান বা ইউএই এর মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হবে এবং ভারতের কাছে চীন মাথা নত করতে বাধ্য হবে। ভারত তার 1 ইঞ্চি জমিও হারাবে না, উল্টে পাকিস্তান আর অধিকৃত কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান হারিয়ে দেবে। আগামী 10 বছরের জন্য পঙ্গু হয়ে যাবে কাশ্মীর, যেটা পাকিস্তান দখল করে নিয়েছে সেই কাশ্মীর, এবং সেটা চলে আসবে ভারতের কাছে। পাকিস্তান শেষ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে চীন। চীন বিশ্বশক্তি হওয়ার স্বপ্ন থেকে 15 বছর পিছিয়ে যাবে, আর ভারত আবার প্রমাণ করে দেবে যে হিমালয়ের পাহাড়ে লড়াই করা আর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে ম্যাপ বানানো এক জিনিস নয়। ভারত জিতবে। 5 মাসের সেই হাইপোথেটিক্যাল ওয়ারের শেষে ভারতই জিতবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।